নমস্কার, স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়ায় আপনাদের স্বাগত। আমি বাবলু রয়েছে এই মুহূর্তে সরাসরি দাসপুর 2 ব্লকের কৈজুড়ি এলাকায়। কৈজুড়ি পানশিউলি খেয়াঘাট, সেই খেয়াঘাটে যে মিলন সেতু, সেই মিলন সেতুটি কিন্তু ভেঙে রয়েছে। আপনারা জানেন ঘাটাল মহকুমায় যে সময় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময় এই রূপনারায়ণ নদীর জল বেড়ে যাওয়ার ফলে এবং পানার চাপে ভেঙে গিয়েছিল মিলন সেতু। তারপরেও সেই সেতুটি মেরামতের পর আবারও চালু হয়েছিল, কিন্তু ঘূর্ণিঝড় দানার দাপটে আবারও সেই কিন্তু সেতুটি ভেঙে পড়ে এবং এই সেতু দিয়ে কিন্তু পারাপার করেন পশ্চিম মেদিনীপুর এবং হুগলি, হাওড়া এই সমস্ত এলাকার হাজার হাজার মানুষ প্রতিনিয়ত এই সেতু দিয়ে তাদের যাতায়াত ছিল। কিন্তু বর্তমানে সেই সেতুটি যেহেতু ভাঙা রয়েছে, তাই ভীষণই সমস্যায় রয়েছেন ওই 3 জেলার মানুষ। তারা কিন্তু বর্তমানে যে নৌকো, সে নৌকোর মাধ্যমে পারাপার করছেন এবং একেবারে যেটা চিত্রটা দেখতে পাচ্ছি যে খেয়াঘাটে কিন্তু 2 পারেই কিন্তু অসংখ্য মানুষের ভিড় জমে যাচ্ছে এবং নির্দিষ্ট সময়ে খেয়া দেওয়া হলেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু তারা সমস্যায় পড়ছেন। তাদেরকে তাদের বাহনগুলি সহ কিন্তু গাড়িতে উঠতে হচ্ছে, সেই সহ খুবই ঝুঁকিপূর্ণভাবে কিন্তু এই নদী পারাপার করতে হচ্ছে তাদের। দেখতেই পাচ্ছেন সেই চিত্র। তারই পাশাপাশি এই যে মিলন সেতু যেটি ভেঙে রয়েছে, তার কিন্তু কাজ এগোচ্ছে এবং ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে সেই সেতুর কাজ সম্পূর্ণ হবে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। তবে এখন যে ছবিটা আপনারা দেখছেন, এটি কৈজুড়ি পানশিউলি খেয়াঘাট এলাকার চিত্র। এই যে খেয়াঘাট, এই খেয়াঘাট দিয়ে অসংখ্য মানুষের যাতায়াত, প্রতিনিয়ত যাতায়াত এই সেতুর মাধ্যমে বা এই খেয়ার মাধ্যমে এই 3 জেলার সঙ্গে সংযোগ করা যায়। দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনের যে পার্টটি রয়েছে সেটি কিন্তু হুগলি এবং তারই পাশাপাশি মুন্ডেশ্রী নদী দ্বারা বিভক্ত অপর ডান দিকের যে অংশটি সেটি কিন্তু হাওড়া জেলার অন্তর্ভুক্ত। এই 3 জেলার মানুষ কিন্তু এইখান দিয়ে পারাপার করেন, ফলে তাদেরকে কিন্তু নিত্যদিন সমস্যায় পড়তে হয়। কিছুক্ষণ আগেই একটি খেয়া কিন্তু এখানে এসে পৌঁছেছে, তাতেও কিন্তু অসংখ্য মানুষের ভিড় ছিল। আবারও একটি খেয়ার মাধ্যমে কিন্তু এই পার থেকে ওই পারে যাত্রীরা যাতায়াত করছেন। পাশাপাশি সেই পারেও কিন্তু অসংখ্য যাত্রীর ভিড় জমে রয়েছে। অর্থাৎ এই সেতু ভেঙে যাওয়ার ফলে যে মানুষ সমস্যায় পড়ছেন, সেটা কিন্তু একেবারে সেই চিত্রটি কিন্তু আমাদের সামনে ক্যামেরার সামনে উঠে আসছে। যদিও এখন নদীতে জলস্তর অনেকটাই নিচে, তবে এই সেতু না থাকার ফলে সমস্যায় পড়ছেন 3 জেলার মানুষ। সবচেয়ে বড় সমস্যার বিষয়, এই সেতুটি যখন ছিল সেই সময় কিন্তু মূলত হুগলি এবং হাওড়া জেলার মানুষ তারা কিন্তু যানবাহন নিয়ে, অর্থাৎ ছোট ছোট মারুতি এই সমস্ত গাড়ি নিয়ে কিন্তু তারা যাতায়াত করতে পারতেন। অর্থাৎ তাদেরকে কোথাও দূর দূরান্তে যেতে হলে অথবা কোনো যদি বাড়ির কেউ অসুস্থ হয়ে পড়তেন, তখন কিন্তু তারা অ্যাম্বুলেন্স বা অন্য কোনো গাড়ির মাধ্যমে এই সেতুর উপর দিয়ে সহজেই ঘাটাল মহকুমা, ঘাটাল হসপিটাল অর্থাৎ এবং দাসপুর যে হাসপাতাল রয়েছে, এই সমস্ত জায়গায় কিন্তু তারা চিকিৎসার জন্য অতি সহজে যেতে পারতেন। কিন্তু এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু তাদেরকে অন্য পথ বাছতে হচ্ছে। যেটা আমরা আগেও জেনেছিলাম যে এই হুগলি জেলার মূলত মানুষ যারা তারা রয়েছেন, তাদেরকে কিন্তু চিকিৎসার জন্য দূর দূরান্তে যেতে হয়, মূলত আরামবাগ, খানাকুল এই সমস্ত এলাকায় তাদের যেতে হয়। অর্থাৎ একেবারে এই নদী সামনাসামনি যাদের অংশ, তাদের ক্ষেত্রে কিন্তু মূলত আমাদের ঘাটাল মহকুমার বেশ কয়েকটি হাসপাতাল এবং বেসরকারি নার্সিংহোম এই সমস্ত জায়গায় তারা চিকিৎসার জন্য যান, ফলে তাদেরকেও কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে এই সেতু ভাঙার ফলে। বর্তমানে চলছে নৌকার মাধ্যমে যাতায়াত, সেই চিত্রটা দেখছেন আপনারা। এলাকার মানুষ আশা রাখছেন যে খুব শীঘ্রই যাতে এই সেতুটি নির্মাণ কাজ সম্পূর্ণ হয় এবং পুনরায় চালু হয়, ফলে মানুষের সমস্যা যেন দূর হয়। তারই পাশাপাশি আরও একটি খবর আমাদের কাছে রয়েছে যে মূলত রানীচক গড়েরঘাট এলাকায় যে বাঁশের সেতুটি ছিল, সেটিও কিন্তু ভেঙেছিল এবং তার কাজও প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। কিছুদিনের মধ্যে সেটি পুনরায়
চালু করা হবে, অর্থাৎ তার উদ্বোধন হবে, এমনটাই কিন্তু খবর রয়েছে আমাদের কাছে। এবং এই কৈজুরি এলাকার যে সেতুটি, সেই সেতুটিও কিন্তু যদি পুনরায় চালু হয়ে যায় তাহলে কিন্তু 3 জেলার মানুষের সমস্যা দূর হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এখানে বেশ কিছু মানুষ রয়েছেন, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব এই সেতু না থাকার ফলে কতটা সমস্যা রয়েছে তাদের। আপনারা কোথায় যাবেন? মানে ওই নদীর ওই পার? মেদিনীপুর ওই পার থেকে কি আসলেন নাকি? আচ্ছা, কতটা সমস্যায় পড়েন আপনারা এই যে সেতু ভেঙে রয়েছে এখন বর্তমানে? আমরা অনেক কিছুই সমস্যায় পড়ি। বানের সময় তো বাড়িতেও অনেক জল থাকে, আমাদের এসবার যাওয়ার এসার বাজার দোকান জল টল খাওয়ার খুব অসুবিধে, সব কিছুই আমরা অসুবিধা। মানে বেশ কিছু বছর আগে তো এই সেতুটি তৈরি হয়েছে, তার আগে পর্যন্ত নৌকোতে যাতায়াত ছিল। নৌকোতে এই সেতুর ফলে তো অনেকটা সুবিধা পাচ্ছিলেন আপনারা? ভালোই সুবিধা পাচ্ছি না, এই তো এখন বসে থাকতে হতো না, এখন কত দূর চলে যেত। যে এখন ভেঙে রয়েছে এখন সমস্যা হচ্ছে, তাই তো? বিশাল সমস্যা হচ্ছে। বিশেষত ওই যে চিকিৎসার ক্ষেত্রে আপনারা তো ঘাটাল এই সমস্ত এলাকায় যান নাকি? যাই তো, এখন কতটা সমস্যা নিয়ে যায়, বড়রাও শরীর খারাপ হলে যায়। এখন সমস্যা কতটা হচ্ছে এই যে সেতু ভেঙে রয়েছে? বিশাল সমস্যা। এখন আমরা থাকতুন না, এখন প্রায় ঘাটালে পৌঁছে যেত, যে এখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আচ্ছা, কবে কি সেতু তৈরি হবে কিছু বুঝতে পারছেন? জানেন কিছু? এখনো তো দেরি রয়েছে, দেখা যাচ্ছে এখন কবে কি হয়। কাজ চলছে এখনো, তাই? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মারাখানা। কি নাম আপনার? ছবি পাড়া। তো দেখতেই পাচ্ছেন যারা স্থানীয় মানুষ বা নিত্যযাত্রী, তাদের ক্ষেত্রে ভীষণই সমস্যা এই সেতু ভেঙে পড়ার ফলে। এবং এই সেতুটি যদি পুনর্নির্মাণ হয়ে যায় তারপরে কিন্তু তাদের সেই সমস্যা দূর হবে, এমনটাই কিন্তু তারা মনে করছেন। এখন বর্তমানে নৌকার মাধ্যমে চলছে যাতায়াত এই 3 জেলার সঙ্গে। যদিও হুগলি এবং হাওড়ার সঙ্গে সংযোগকারী যে আরেকটি মিলন সেতু রয়েছে, সেই সেতুটি কিন্তু ঠিকঠাক রয়েছে, সেই সেতু দিয়ে কিন্তু মানুষ হেঁটে পারাপার করছেন। তবে এই যে পশ্চিম মেদিনীপুর এবং হুগলির মাঝে যে মিলন সেতু, সেই সেতুটি কিন্তু ভেঙে রয়েছে, ফলেই খুবই সমস্যায় এলাকার মানুষ। আশা করা হচ্ছে এই রূপনারায়ণ নদীর উপর এই সেতুটি পুনরায় নির্মাণ হোক এবং সেই সেতুর মাধ্যমে কিন্তু এই 3 জেলার সঙ্গে যোগাযোগ পুনরায় স্থাপন হোক, এমনটাই কিন্তু আশা রাখছেন এলাকার মানুষ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়া লাইভে এতক্ষণ আমি ছিলাম বাবলু মান্না। পরবর্তী খবরে অবশ্যই চোখ রাখুন স্থানীয় সংবাদে।